আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি চ্যাপ্টার 3.1 এমসিকিউ এর পার্ট নাম্বার 1 আলোচনা করব। এখান থেকে বেশ কয়েকটি পার্ট আলোচনা হবে, তার মধ্যে আছে প্রথম পার্ট। চলো শুরু করা যাক। প্রথম নাম্বার কি বলা হয়েছে, যে প্রতীক নির্দিষ্ট সেটের যে কোনো উপাদানকে বোঝায় তাকে কি বলে? তাকে চলক বলে। অর্থাৎ নির্দিষ্ট প্রতীক দ্বারা, যেমন এক্স দ্বারা বোঝাতে পারি, ওয়াই দ্বারা বোঝাতে পারি, এ দ্বারা বোঝাতে পারি, বি দ্বারা বোঝাতে পারি, এগুলো দ্বারা চলককে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে। 2 নম্বরে কি বলা হয়েছে, প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম, কি বলা হয়েছে, সাধারণ নিয়ম কে কি বলে? তাকে সূত্র বলে। কিভাবে দেখো, মনে করো যে এ প্লাস বি, এটা একটা, এখানে এ একটা প্রতীক, বি একটা প্রতীক, তাহলে এদের একটা নিয়ম আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটি একটি সাধারণ নিয়ম, তাই এটাকে কি বলবো আমরা? সূত্র বলবো। 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলা হয়েছে যে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? এ বি এর মান কত? তার মানে এ আছে আর বি আছে, এ দুটার মান বের করতে বলা হয়েছে। এ এর মান কত হচ্ছে স্যার? এ এর মান 2, বি এর মান কত? 3। ঠিক আছে, এবং এদের মাঝে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, মানে এদের মাঝে ইনটু আছে। কি আছে? ইনটু। ঠিক আছে, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6। তাহলে 3-এর অ্যান্সার কত আমাদের? ক। দেখো 4 নম্বরে বলা হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সঠিক মান কোনটি? এখানে দেখো আমরা দুইটা সূত্র জানি, সেই সূত্র দুটো কি? একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2 নম্বরে আরেকটি অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বরে আমাদের কি রয়েছে, এর সঠিক মান কোনটি হবে? দেখো, তার মানে 4-এর আমাদের দেওয়া আছে খ। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা রয়েছে, তাই এটাই হবে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 5 নম্বরে। 5 নম্বরে কি বলা হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সঠিক মান কোনটি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সঠিক মান আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বরে যেটা লিখলাম এটা হচ্ছে আমার অনুসিদ্ধান্ত। এখন যদি দুটাই থাকে, ঠিক আছে, দুটাই যদি থাকে তাহলে আমরা কোনটি অ্যান্সার দেব? আমরা চেষ্টা করব যে, চেষ্টা নয়, আমরা 1 নম্বরটা অ্যান্সার দেব। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 5-এর খ। আর যদি তোমার ওই যে অপশন থাকে যে 1 ও 2 অথবা 2 ও 3 এরকম যদি অপশন থাকে তাহলে আমরা দুটাই অ্যান্সার দেব। ঠিক আছে, এবার আমরা দেখব 6 নম্বর। 6 নম্বরে বলা কি হয়েছে, পি মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স এর সঠিক মান কোনটি? ঠিক আছে, এটার সঠিক মান হবে ক নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। এটিকে যদি আমরা একটু ব্যাখ্যা আকারে দেখতে যাই তাহলে কি লিখব? প্রথমে দেখো পি মাইনাস এক্স ইন্টু কি আছে, কিউ মাইনাস এক্স। তাহলে আমরা প্রথমটা দ্বারা এই পুরো অংশটাকে, এবার দ্বিতীয়টার দ্বারা আবার এই পুরো অংশটাকে গুণ দেবো, তাহলে পি ইন্টু কিউ মাইনাস এক্স, এখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম, তারপর হচ্ছে কি এক্স, এক্সের সাথে কি করব আমরা, এক্স ইন্টু কিউ মাইনাস এক্স। বোঝা গেছে? এখন আমরা গুণ করি, তো পি আর কিউ গুণ করলে কত হয়, পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস পি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস কিউ এক্স, তারপর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা কি করব, পি কিউ তো থাকলো, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে এক্স এবং এখানেও এক্স আছে, তাহলে আমরা এক্সটা কমন নিতে পারি। মাইনাস এক্স কমন নিলে আমাদের কি থাকে, পি প্লাস কিউ, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার।
এটা থাকে। কিন্তু এটাকে যদি আমরা উত্তরের মতো সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস হচ্ছে পি কিউ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 6-এর ক। এবার আমরা পরবর্তী অঙ্কে দেখব। পরবর্তী অঙ্কে আমাদের কি রয়েছে সেটা চলো দেখা যাক। 7 নম্বরে আমাদের কি রয়েছে। 7 নম্বরে বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক। তাহলে দেখো তো এখানে ক নম্বরও সঠিক, খ নম্বরও সঠিক, গ নম্বরও সঠিক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। কিভাবে, আমরা জানি যে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কয়টা লেখা যায়। একটা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা লেখা যায় হাফ সেকেন্ড ব্র্যাকেট অফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে না, তাহলে দেখো আমাদের তিনটায় রয়েছে, তিনটা যদি থাকে তাহলে আমাদের তিনটায় অ্যান্সার হবে। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 8 নম্বরে দেখো এখানে বলা হয়েছে যে হাফ সেকেন্ড ব্র্যাকেট অফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। এই জায়গাতে একটু ভুল আছে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, প্লাসের জায়গাতে মাইনাস, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হবে, এটা সমান হবে আমাদের কি হবে বলো তো, এটা সমান হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এবার 9 নম্বরে যায়। 9 নম্বরে কী দেওয়া আছে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এর মান কোনটি। এটা আমরা জানি যে এ বি এর সূত্র। কার সূত্র, এ বি এর সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতেছো। এবার দেখব 10 নম্বর। 10 নম্বরে আমাদের কি আছে বলো তো, বলা হয়েছে বস্তু জগতে আমরা যা কিছু নিয়ে আলোচনা করি তাকে কি বলে। বস্তু জগতে আমরা যা কিছু নিয়ে আলোচনা করি সেটাই হচ্ছে আমাদের রাশি বলা হয়। ঠিক আছে, যেমন এক্স প্লাস 1 একটা রাশি হতে পারে, 2 প্লাস 3 একটা রাশি হতে পারে, এরকম অসংখ্য রাশি রয়েছে। রাশি কত প্রকার, রাশি হচ্ছে 2 প্রকার। সে 2টা প্রকার কি কি, একটা হচ্ছে সাধারণ গণিতের ভাষায় বলা হয় একপদী রাশি। ঠিক আছে, একপদী, আর 2 নম্বরে হচ্ছে বহুপদী। বোঝা গেল, তাহলে একপদী রাশিটা আমার কীরকম হবে, যেমন 2x একটা রাশি হতে পারে অথবা 4ab একটা রাশি হতে পারে। ঠিক আছে, আর বহুপদী রাশিটা আমরা কেমন লিখতে পারি, a প্লাস বি অথবা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ঠিক আছে, অর্থাৎ এক পদের থেকে যেটা বেশি থাকবে সেটাকে আমরা বহুপদী রাশি বলবো। ঠিক আছে, এখানে কেন 2টা পদ বলা হচ্ছে স্যার, এখানে হচ্ছে এদের মাঝে প্লাস রয়েছে এবং প্লাস মাইনাস এগুলো দ্বারা এক একটাকে আলাদা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে আরেকটা পদ, তার মানে এখানে হচ্ছে 2টা পদ। ঠিক আছে, এখানে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা। ঠিক আছে, তাহলে এদেরকে কি কোনো প্লাস মাইনাস দ্বারা আলাদা করা হয়েছে, না আলাদা করা হয়নি। তাহলে এগুলো হচ্ছে আমার প্রত্যেকে এক পদ রাশি। আশা করি বুঝতেছো। 12 নম্বরে দেখো, 12 নম্বরে বলা হয়েছে গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মানের কোনো পরিবর্তন হয় না, বানানটা একটু ভুল আছে, গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মানের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে, তাকে ধ্রুবক বলা হয়। যেমন মনে করো যে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 6টা কি আমার, এই 6-এর কোনো মানের পরিবর্তন হবে, হবে না। তাহলে 6টা হচ্ছে এখানে আমার ধ্রুবক, কিন্তু এক্সের আমি যে কোনো মান বসাতে পারি। এটা এক্সটা হচ্ছে অজানা রাশি, যে কোনো মান বসাতে পারি, কোন মান আসবে সেটা আমার জানা নেই। তাহলে এক্সটা এখানে হচ্ছে চলক, আর যেটার কোনো মানের পরিবর্তন হয় না সেটাকে আমরা ধ্রুবক বলবো। 13 নম্বরে বলা হয়েছে অভেদ বোঝাতে কোন চিহ্নটি ব্যবহার করা হয়। এখানে অভেদ বোঝাতে কোন চিহ্ন, তাই না, অভেদ চিহ্নটা কি, যেটা হচ্ছে 3টা দাগ দেওয়া থাকে। ঠিক আছে, 3টা দাগ দেওয়া থাকে সেটাকে বলা হয় অভেদ। কি বলা হয়, অভেদ। ঠিক আছে, তা যেটাতে 2টা দাগ দেওয়া থাকে সেটাকে বলা হয় সমান বা ইকুয়াল। ঠিক আছে, তারপর
যেটাতে সমান তার উপর একটা আঁকাবাঁকা থাকে সেটাকে বলা হয় সর্বসম। কি বলা হয়? সর্বসম। বোঝা গেল? আর এই চিহ্নটাকে কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয় সিমিলার বা অনুরূপ, ঠিক আছে, বা সদৃশ, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 13 নম্বরে ক নাম্বারটা কি আছে? ক নাম্বারে তো সমান আছে, খ নাম্বারে অভেদ আছে, তাহলে অভেদ বলতে আমাদের তাহলে খ নাম্বারটা অ্যান্সার। এবার 14 নম্বরে দেখি, 14 নম্বরে নিচের কোনটি অভেদ নয়? অভেদ মানে কি? উভয় পাশে আমার সমান থাকবে। অভেদ মানে উভয় পাশে আমার সমান থাকবে, আমি যেই মান বসাই না কেন উভয় পাশে আমার সমান থাকবে। এই পাশেও সমান হবে, এ পাশেও সমান হবে, ঠিক আছে, আমি যে মানই বসাই না কেন, ঠিক আছে। যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এক্স এবং ওয়াইয়ের মান আমি যদি এখানে এক্স সমান ধরলাম 1, ওয়াই সমান ধরলাম 2, তাহলে এক্স এবং 2 বসানোর পর স্কোয়ার দিলাম, এগুলো তো তাই করি, উভয় পাশে আমার সমান আসবে, ঠিক আছে। এক্সের উপর 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের মান 1, ওয়াইয়ের মান 2 প্লাস 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 3 এর উপর স্কোয়ার ইকুয়াল টু এখানে 1 যোগ এখানে কত হয়? 4 হয়, 2 দুগুণে 4 যোগ 4, তাহলে দেখো তো 3 এর উপর স্কোয়ার মানে কত? 9 সমান সমান এখানে 4 আর 4 এ 8, 8 আর 1 এ 9, তাহলে দেখো তো উভয় দিকে আমার সমান আসেনি, যেই মান বসাবো সেই মানটাই হবে আমার সমান, ঠিক আছে, উভয় পাশে সমান পাবো, সেটাই হবে অভেদ। তাহলে মূলত আমরা পাই হচ্ছে সূত্রগুলোকে অভেদ বলা হয়, প্রত্যেকটা সূত্রই হচ্ছে আমাদের অভেদ। যেমন থাকতে পারে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা অভেদ। যে মানই বসাও না কেন, এ আর বি এর যে কোনো মান বসাও না কেন সেটা হবে সমান হবে উভয় পাশে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক নাম্বারটা অভেদ, খ নাম্বারটাও এখানে অভেদ, গ নাম্বারটাও অভেদ। কেন এটা গ নাম্বারটা অভেদ হয়েছে? কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, ঠিক আছে। ঘ নাম্বারটা আমার অভেদ নয়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? ঘ। 15 নম্বরে বলা হয়েছে যে 2 প্লাস এক্স ইন্টু হচ্ছে 3 প্লাস এক্স এর মান কোনটি, ঠিক আছে। আমরা এটাকে গুণ করেও করতে পারি, অথবা একটা সূত্র আছে যে পি প্লাস এক্স ইন্টু হচ্ছে কিউ প্লাস এক্স, ঠিক আছে। এটা সমান কি লেখা যায়? পি কিউ প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে পি এর জায়গাতে 2 আছে আর কিউ এর জায়গাতে কি আছে? 3 আছে। তাহলে পি এর জায়গায় 2 আছে, কিউ এর জায়গায় 3 আছে, তাহলে 2 ইন্টু 3 যে জায়গায় পি এবং কিউ রয়েছে সেগুলোতে 2 এবং 3 দেব, প্লাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 আর 3 যোগ গুণ করলে কত হয়? 6 যোগ এখানে 2 আর 3 যোগ করলে 5 ইন্টু এক্স আছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে কোনটা মিলে আমাদের মিলতেছে ক নাম্বার, তাহলে 15 ক। এবার 16 নম্বরে দেখি, 16 নম্বরে বলা হয়েছে যে 3x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কোনটি, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, কার সূত্র পড়েছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে এটার সূত্র কি আমাদের? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এর জায়গাতে কি আছে স্যার? 3x আছে, আর প্লাস বি এর জায়গাতে ওয়াই আছে। তাহলে এটার উপর যদি আমি হোল স্কোয়ার দিই তাহলে আমরা কি লিখবো? এ মানে হচ্ছে 3x এর উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 আছে ইন্টু এ সমান কত? 3x, ওয়াই সমান বি সমান ওয়াই প্লাস বি সমান ওয়াই, ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি? 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমাদের কোনটা মিলে? আমাদের 16-র খ অ্যান্সার মিলছে, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা দেখি যে কি বলা হয়েছে। 17 নম্বরে আমাদের বলা হয়েছে যে এ সমান 9 বি সমান 6, এ সমান 9 বি সমান 6 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এ সমান দেওয়া হচ্ছে 9, বি সমান দেওয়া হচ্ছে 6, তাহলে হোল স্কোয়ার দাও। তাহলে এখান থেকে কত পায়? 9 থেকে 6 বাদ দিলে 3, 3-এর উপর স্কোয়ার দিলে কত? 9, ঠিক আছে। 3-এর উপর স্কোয়ার দিলে কত পাই আমরা? 9 পাই।
অর্থাৎ 17 আমাদের গ। বুঝা গেছে? এবার 18 নম্বরে দেখো, 18 নম্বরে বলা হয়েছে যে a = 2 b = 3 হলে a² + b² এর মান কত? মান তো দেওয়াই আছে, মান এরকম দেওয়া থাকলে কত মজা, তাই না? তাহলে a² + b² এটার মান বের করতে বলা হয়েছে। a সমান দেওয়া আছে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার, প্লাস b সমান কত দেওয়া আছে 3, 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার। তাহলে কি 2 এর উপর স্কোয়ার মানে কত? 2 এর উপর স্কোয়ার মানে 4 যোগ 3 এর উপর স্কোয়ার মানে 9, 4 আর 9 যোগ করলে কত হয় আমাদের বলো তো? 13 হয়। অর্থাৎ 18 আমাদের অ্যান্সার কত আসলো? 18 খ। বুঝে গেছে? ওকে। 19 নম্বরে দেখো, 19 নম্বরে বলা হয়েছে √9 + √16, √9 + √16। তাহলে 9 এর বর্গমূল কত হয়? 9 এর বর্গমূল হয় 3, প্লাস হচ্ছে প্লাস দিলাম, 16 এর বর্গমূল কত হয়? 4। তাহলে 3 আর 4 যোগ করলে কত পাই? 7 পাই। তাহলে আমাদের 19-এর কত অ্যান্সার? ক নাম্বার। ঠিক আছে? এবার আমরা পরবর্তী অঙ্কে দেখব। পরবর্তীতে কি বলা হয়েছে দেখো, পরবর্তীতে 20 নাম্বার আছে। 20 নম্বরে বলা হয়েছে যে x + 1/x = a হলে x² + 1/x² এ সমান কত? অর্থাৎ x + 1/x কে আমরা a + b এর সাথে তুলনা করব। কার সাথে? a + b এর সাথে। তাহলে এখান থেকে এটাকে x প্লাস বিটাকে 1/x, এটা সমান কি দেওয়া আছে স্যার? a দেওয়া আছে, তাই তো? তাহলে এটার সাথে যদি তুলনা করি আমরা, তাহলে আমরা একটা সূত্র শিখি নাই যে a² + b² এর সূত্র মান নির্ণয়ের কী ছিল? a + b² a + b² - 2ab। এখন তোমরা বলতে পারো যে স্যার a² + b² সমান তো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে a - b² + 2ab, কিন্তু ওটা কেন অ্যাপ্লাই করলেন না? স্যার ওখানে অ্যাপ্লাই করব না, আমরা দেখব যে আমাদের মান কি দেওয়া আছে। যেমন আমাদের মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। বুঝা গেছে? তাহলে a + b², তাহলে আমরা এখান থেকে a সমান কী লিখেছিলাম? x, প্লাস b সমান কী লিখেছিলাম? 1/x, অর্থাৎ x² + 1/x² সমান লেখা যায় x + 1/x² - 2x × 1/x। এখানকার এই x আর উপরে এই x কেটে গেল, আর এখানে x + 1/x সমান কী দেওয়া আছে? a দেওয়া আছে। তাহলে a² - 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? আমাদের অ্যান্সার আসছে 20-এর খ। আশা করি বুঝতেছো। ঠিক আছে? এই অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে করার কারণ হচ্ছে যাতে তোমাদের কাছে ইকুয়েশনটা সহজেই বোঝা যায়। ঠিক আছে? সহজেই করা যায় বা সংক্ষেপে করা যায়, কিন্তু আমাদের যদি এই ইকুয়েশনগুলো ভেঙে ভেঙে করি, একসময় দেখবা যে তোমরা নিজেরাই তাড়াতাড়ি করতে পারছো। ঠিক আছে? আর ওই শর্টকাট শিখতে যাবা, শর্টকাট শিখতে গেলেই ধরা খাবা। ঠিক আছে? শর্টকাট শিখতে যেয়েও তো অনেক কিছু শর্টকাট শেখা লাগে, যেমন সূত্র বলে, সেই সূত্রগুলোও তো শেখা লাগে। অতএব আমরা ওই সূত্র না শিখে আমাদেরকে মূল সূত্রটা জানা থাকা লাগবে। মূল সূত্র যদি জানা থাকে তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই হবে। এবার 21 নম্বরটায় দেখি। 21 নম্বরে কী দেওয়া আছে? a + b = 7 এবং ab = 12 হলে a - b এর মান কত? তাহলে এখানে দেখো প্লাস দেওয়া আছে, a + b = 7 আর ab = 12। তাহলে a - b এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা একটা সূত্র জানি যে a - b² = a + b² - 4ab, তাই না? তাহলে a + b সমান কী দেওয়া আছে? 7, 7 এর উপর স্কোয়ার -4 ইন্টু ab এর মান কত? 12, 7 এর উপর স্কোয়ার মানে কত? 49 মাইনাস 4 এবং 12 গুণ করলে কত হয়? 4 × 48। তাহলে 49 থেকে 48 বাদ দিলে 1, চেয়েছে আমাদের কি? a - b, তাই না? কিন্তু এখানে আমাদের কি আছে? a - b² আছে। তাহলে আমরা a - b করে নিই। a - b = ±√1। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? +-1। বুঝা গেল? তাহলে আমাদের এখানে কত নম্বর অপশান হচ্ছে? ক নাম্বার। ঠিক আছে? এবার আমরা শিখব 22 নাম্বার। 22 নম্বরে আমাদের কি বলা আছে দেখো তো। 22 নম্বরে বলা আছে a + b = 9, a + b = 9 এবং ab সমান কি দেওয়া আছে? 18m²। তাহলে
এখান থেকে আবারও বলা হয়েছে যে এ মাইনাস বি এর মান নির্ণয় করো। তাহলে এ মাইনাস বি সমান কি সূত্রটা? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এটা তাহলে দেখো এখান থেকে এ প্লাস বি এর মান দেওয়া আছে। এ প্লাস বি এর মান কত? 9m। তাহলে 9m এর উপর স্কোয়ার মাইনাস 4ab এর মান কত? 18m স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো 9m স্কোয়ারের উপর যদি স্কোয়ার দিই তাহলে কত পাই আমরা? 81m স্কোয়ার মাইনাস 4 কত? 4 32 আর 4 একে 4 4 একে 4 আর 3 7। ঠিক আছে, তাহলে 72m স্কোয়ার। তাহলে কত পাবো এখান থেকে আমরা? 9m স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের চেয়েছি এ মাইনাস বি। এ মাইনাস বি সমান কী হবে? প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বা বর্গমূল করলে কত পাবো? প্লাস মাইনাস 3m। বুঝে গেছে? তাহলে আমাদের কোনটা মিলতেছে বলো তো? আমাদের অপশানে কোনটা মিলতেছে? আমাদের অপশানে মিলতেছে 22-এর গ। তারপরে দেখি 23 নম্বরে আমাদের কি বলা হয়েছে। 23 নম্বরে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার উপর হচ্ছে হোল স্কোয়ার, এটার মান বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটা সমান আমরা কি লিখব বলো? আমরা জানি না, সূত্র আমাদের জানা থাকলে সব অঙ্ক ইজি। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার উপর দেওয়া আছে স্কোয়ার। তাহলে কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মানে কে? এক্স স্কোয়ার তো আছে, তার উপর স্কোয়ার, এ স্কোয়ার মানে এ অংশটাকে ধরবো এ আর এ পুরো অংশটাকে ধরবো বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 সূত্রে 2 এ মানে এক্স স্কোয়ার, বি মানে 2y স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার 2y স্কোয়ার তার উপর, এটা তো বি এর মান পেলাম, তার উপর স্কোয়ার দেবো না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কত পাই? এক্স টু দি পাওয়ার 4। কেন? পাওয়ারগুলো আমার এখানে গুণ অবস্থায়, ঠিক আছে, গুণ হয়ে যাবে। প্লাস 2 আর 2 4, তাহলে 4x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4 আর ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে কত হয়? ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তো এটার সাথে আমাদের কোনটা মিলে? এটার সাথে আমাদের মিলেছে খ নাম্বার। কত নাম্বার? খ নাম্বার। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট করবে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবে এবং শেয়ার করে দেবে সবার মাঝে। ঠিক আছে, নিজে দেখবে এবং অপরকে দেখার সুযোগ করে দেবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।